নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, মানে আমার জীবনের একটা অন্যরকম পাওয়া, সেই ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, কোথাও স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো জীবনে যেটা কখনো কেউ করেনি সেটা আমার মেয়ে প্রথম আমার জীবনে করলো। তো সেটা হচ্ছে আমার জন্মদিন। আমার মাও করেনি, তবে মা করেনি বলতে কি আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন করা হয় না, তো সেই হিসাবে করেনি। তো বিয়ের পর কিন্তু আমার শাশুড়ি কিন্তু করেছে। তো করতো সেইভাবে নাই, এমনি 5 রকম ভাজা তরকারি যেরকম করে পুজো দেওয়া, সেইটা আমার শাশুড়ি করেছে। তো এই রকম যে বড় করে কেক টেক এনে বড় করে যে করা, সেটা আমার মেয়েই প্রথম করলো। তো মেয়েই সমস্ত কিছু, আমি তো কিছু জানতামই না যে ও এত কিছু করবে বলে। ও হঠাৎ করে, মানে এটা একটা, মানে কি বলবো, বিরাট বড় জীবনের পাওয়া আমার, সারপ্রাইজ, মানে যেভাবে ও দিল, তো সেটা আমি কখনো আশাই করিনি জীবনে। ছেলে মেয়ে দুজনে মিলেই করেছে, তবে মেয়ে বেশি, ছেলে তো খুব ছোট, তো সেই কারণে ও অতটা মানে পারেনি। তো সকাল থেকে উঠে ও নিজে চান করে ঘর পরিষ্কার করেছে, আমাকে কিচ্ছুই করতে দেয়নি। দিয়ে ও কালীতলায় পুজো দিতে গেছে, কালীবাড়ি পুজো দিয়ে এসে তারপরে ও ব্রেকফাস্টও নিজে তৈরি করতে পারেনি, বাট কিনে নিয়ে এসেছিল ডিম পাউরুটি। সেদিনে আমাকে ভাত টাত কিছু খেতে দেয়নি, মানে রাত্রিবেলা যেহেতু অনুষ্ঠানটা করা হয়েছে, কারণ ওর বাবা রাত্রিবেলা বাড়ি ফিরেছে বলে, সেই জন্য ও রাত্রিবেলা ভাত টাতগুলো করেছিল। ওই জন্য সকালবেলা আমরা যেটা লাঞ্চ করেছিলাম সেটা হচ্ছে যে পরোটা, সবটাই ও নিজে হাতে বানিয়েছে। তো তার মধ্যে কিছুটা এগিয়েও রেখেছে, যেমন অনেক রকম কিছু রান্না করেছিল, সব নিজে কাটা বাটা তো মানে বানানো সবটাও করেছিল। তো কি কি করেছিল সবটাই আপনারা দেখতে থাকুন। তো 5 রকমের ভাজা করেছিল, সবজি ডাল করেছিল, তারপরে চাটনি, পায়েস, চিকেন, তারপরে চিকেন তন্দুরি, চিকেন কাবাব, মানে কিছুই বাদ দেয়নি। মানে ও যে এই বয়সে দাঁড়িয়ে এতটা কিছু করতে পারবে সেটা আমরা মানে আশাই করতে পারিনি। তারপরে বাড়িতেও ঠাকুরের নিজে পুজো করা, সবটাই পুজো দিয়ে নিয়ে এসে আবার ঠাকুরের ফুল মাথায় দেওয়া। সত্যি কথা বলতে এইভাবে আমার মাও কখনো করেনি, যেটা আমার মেয়ে করেছে। তো খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। মানে এত বড় যে সারপ্রাইজ আমি পাবো জীবনে, আমি কখনোই আশা করিনি যে আমার মেয়ে আমার জন্যে, কেউ আমার জন্য এতটা করবে। তো আরও বড় সারপ্রাইজ যেটা, হঠাৎ করে আমরা বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন এবার আমার ভাই আমায় ফোন করে বলল কি, তোদের একটা পার্সেল এসেছে, বাড়িতে আয়। তো বাড়িতে এসে দেখছি যে আমার মা, ভাই বউ সবাই মিলে, ভাইয়ের ছেলে সবাই মিলে আমাদের বাড়িতে এসে উপস্থিত। তো গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা আবার ঝট করে তো ফিরে এলাম, ফিরে এসে ওদেরকে দেখে তোমার ভীষণই আনন্দ হচ্ছে যে আমার জন্মদিনটা এইভাবে কখনো যেটা কেউ করেনি সেটা আমার মেয়ে করাতে, ওরাও যে এইভাবে চলে আসবে তো ভাবতেই পারিনি। তারপরে তো এসে ওরা সবাই মিলে মানে হাতে পাতে লাগিয়ে মানে রান্না করলো, কারণ আমার মেয়ে একা করছিল। তখন আমার ভাজ বলল কি যে না, আমিও হচ্ছে যে করব। আমার ভাই বলে আমি চিকেনটা করব। তো সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, যে আনন্দটা মানে প্রকাশ করার বাইরে, মানে আমি প্রকাশই করতে পারছি না যে কতটা আমি খুশি হয়েছি, কতটা আমি আনন্দ পেয়েছি। তো সবাই মিলে ওরা এসে হাতে পাতে সবাই মিলে রান্না করলো, তবে মেয়েই বেশিটা করেছে। আমার ভাত যেমন 5 রকমের ভাজাটা করলো, ভাই চিকেনটা করলো, কিছু কাটাকাটিও ওরা করে দিয়েছে। তারপরে আমার মা যেরকম মাছ, চিংড়ি মাছটা বেছে দিল। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, 2 ভাইয়ে তো খুব খুশি। তারা তো মানে রাত্রিবেলায় তো গান চালিয়ে দিয়ে দুজনের নাচ হচ্ছে তাদের 2 ভাইয়ে। তো খুবই খুব মানে কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। মানে এতটা আমি খুশি হয়েছি, এতটা আনন্দ পেয়েছি যে যেটা বলার মতো নয়। মানে বলার মতো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না, মানে ভীষণ, মানে এত আনন্দ হচ্ছে যেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, এবার রাত্রিবেলা তো অনেকটাই দেরি হয়েছে আমার হাজব্যান্ড আবার ফেরার পরে, তারপরে কেক কাটা। তো আমার ভাইপো, সেও আমার জন্য কেক নিয়ে এসেছে। তো সেই কারণে 2টো কেক, একটা আমার মেয়ের তরফ থেকে আর একটা আমার ভাইপোর তরফ থেকে। তো সবাই মিলে এসে কেক কাটা হলো রাত্রিবেলা। এইটা দিয়েছে আমার ভাইয়ের ছেলে বুতুল, এটা আমার জন্মদিনের বুতুলের তরফ থেকে, এটা আমার গিফট। সত্য, সব থেকে বড় গিফট। কেউ কাটে।
তো কেক কাটা হয়ে গেল, একটা আমার মেয়ের তরফ থেকে আর একটা আমার ভাইপোর তরফ থেকে। দিয়ে কেক কেটে সবাই বললো আগে জামাইবাবুকে খাওয়াও, তো ওই জন্য আগে আমার হাজব্যান্ডকে দিলাম, দেওয়ার পরে সেও আমার মুখে দিয়েছে, নিজেই খেয়ে নিল আবার, দিয়ে ছেলেকেও দিল, মেয়েকেও দিল, সবাইকে দিল। বাকি এবার আমি কেটে সবাইকেই খাইয়ে দিলাম। বুতুনকে খাইয়ে দিলাম একটু, বুতুন তো খুব খুশি, কারণ শুধুই তো দুধ খেয়ে থাকে, তো ও তো একটা নতুন রকম স্বাদ পাচ্ছে, ও তো পাকুস পাকুস করে খুব সুন্দর খাচ্ছে, সে তো আরও খাবে। তো সবাইকেই দেখতে পাচ্ছেন খাইয়ে দিচ্ছি, মানে এতটাই যে খুশি হয়েছি যে আমি বলতে পারবো না, আমার এই জীবনে মানে আমার সব থেকে বড় পাওয়া, মানে এত আনন্দ বোধহয় জীবনে কখনো আমি পাইনি। তো সেখানে দাঁড়িয়ে খুব ভালোও লাগছে। বর এমনি সময় কিছু কিনে দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু এই টাইমে আমার বড় আমার জন্য গিফট কিনে নিয়ে এসছে, মানে এতটা খুশি আমি যে মানে জীবনে এত বড় কিছু আমি পাবো, সত্যি আমি জীবনে কখনো আশা করিনি। সবটাই সম্ভব হয়েছে আমার মেয়ের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বরের তরফ থেকে গিফটটা আমার হাতে তুলে দিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, টাটা।